আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সব ভালোই আছে। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আজকে সকাল থেকেই বাসি কাজটা আমি আজকে শেয়ার করলাম না। আজকে বেলা থেকেই শেয়ার করলাম, শাক বাছা দিয়ে শেয়ার করলাম, কেন সকালে বাসি কাজ করে সব নাস্তা পানি খেয়ে তারপরে এই শাক বাছা থেকে শুরু করলাম। কেন সকাল থেকে শুরু করলাম না কেন, যে ভিডিওটা না অনেকটা বড় হয়ে যাচ্ছে। অত বড় ভিডিও এডিট করতেও টাইম লাগছে, আবার এক গাদার নেটও লাগছে, তাই না? আর এক গাদার নেটও লাগছে, আবার যেই নেট আছে সেই নেটে আবার কুলোচ্ছে না এখন, ওই লাগে আবার আমাকে নেট মারতে হচ্ছে ভিডিও আপলোড করার লেগে। ওই লেগে আমি ভিডিও ছোটো ছোটো করার চেষ্টা করছি, সব একটু সব কিছু একটুকে দেখা, ওই লাগে বাসি কাজটা শেয়ার করলাম না। তো দেখো শাকগুলো বাছা হলো, কেন একটা একটা করে বাছলাম, কেন ওর মধ্যে সব কেঁচো কেঁচো থাকে না, ওই লেগে দেখে 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 বাছতে হয়েছে। তো এবার শাকগুলো বাছা হয়ে গেছে। আবার এইগুলো সেই চাঁদা মাছ বলে না, চাঁদা ভূত মাছ না একটা কী বলে, আমি তো অত জানি না। আমাদের ঘরে কেউ মাছ খায় না, খালি জাস্ট আমি খাই। তো আমার লেগেই খালি আমি নিলাম, আমি আর আমাদের বিল্লিটা আছে একটা, এই যে খাবে ও, আমি খাবো। তো এখন রান্না করলে তখন ওকে ভাত দিয়ে তখন মাছটা মেখে দেবো। তো এখন কাঁচা মাছ ও অনেক জ্বালাচ্ছে, যেই মাছ দেখেছে সেই এত জ্বালাচ্ছে। তো মাছ বাচ্ছে আর ও কানখুড়োগুলো খেতে দিচ্ছি। আমি বলছি খা, তারপর মাছ রান্না হবে তখন মাছ দিয়ে ভাত মেখে দেবো। এমনি ভাত খাবে না, ওকে মাছ দিয়ে ভাত মেখে দিতে হবে, তবে উনি খাবে, নাহলে খাবে না। এখন এত বদমাইশ হয়ে গেছে। দিয়ে আবার বলছি তুমি কানখুড়োগুলো খাও, তারপর আমি রান্না করে নেবো, তখন আমি আর ও খাবো। আমাদের ঘরে তো কেউ মাছ খাবে না, আমি আর ও দুজনে মিলেই খাবো। দিয়ে আবার ও কানখুড়োগুলো সব দিচ্ছি, তাও ও বড় বড় হয়ে গেছে, খেতে পাচ্ছে না, আবার আমি ছোট ছোট করে করে দিচ্ছি। তো সকালবেলা সব যত বাসি সবই কাজ করে নিয়েছি। এটা অনেকটা বেলায় 10টার দিকে এখানে 9টার সময়তে এখানে আমি লোন দিতে যাই সকালবেলাতে। দিয়ে ওখানে এসেছিলো, মাছবেলা এসেছিলো, সব এসেছিলো, ওখান থেকে কিনে নিয়েছি। কেন আমাদের এখান থেকে বাজারটা তো অনেকটা দূর, এখানে ওরা সব সময়তে আসেও না সব কিছু। দিয়ে আবার এখানে এই মাছগুলো এসেছিলো, তো যে মাছবেলাটা যে বলছে বৌদি নিয়ে নাও না মাছ, তখন আমি এবার নিলাম। থাক তাহলে আমি আর ও খাবো, দুজনে মিলেই খাবো, ওরা তো কেউ খায় না। এবার ও কানখুড়োগুলো কেটে কেটে দিচ্ছি, ও এত জ্বালাচ্ছে, গায়ের পরে উঠে পড়ছে। হ্যাঁ, আসলে ওদেরও তো খেতে লাগে। আর যেই আমি বাইরে গেলে ও মনে করে যে আমার লেগে কিছু না কিছু নিয়ে আসবে, আর ওর লেগে সত্যি আমি কিছু না কিছু নিয়ে আসি, লাড্ডু ফাড্ডু, এটা যা ও লাড্ডু খেতে যেটা খেতে ভালোবাসে আমি সেটাই ওর লেগে নিয়ে আসি। তো লাড্ডু খেতে ভালোবাসে, আবার একটা কুরকুরে টাইপের একটা থাকে, ওগুলো খেতেও ভালোবাসে, ওর লেগে আমি নিয়ে আসি কিনে। তো দেখো শাকগুলো বেছে ধুয়ে, হ্যাঁ, ওখানে পানিটা ঝরতে দিয়েছি। দিয়ে এদিকে রসুন কুচি, লঙ্কা কুচি সব দিয়ে, কেন একটু শাকে, আর ওপাশটা ডাল চাপিয়েছি, যে ওরা তো খাবে না, ওরা শাক ভাজা। হ্যাঁ, আর ওদের লেগে একটু কী রান্না করি, ওদের ডিম রান্না করেছিলাম, অনেক কিছু রান্না হয়েছে সেদিনকে। ওদের ডিম করেছিলাম, ডিম ভাজবো খাবার সময়তে। ডিম এমনি করিনি, কালিয়া করিনি, ডিম ওই গরম গরম, কেন ডিম একমাত্র ভাজা গরম গরমই খেতে ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে না খেতে। দিয়ে ওই ডিমটা ভাজে, শাক ভাজা করেছি, আলুর একটা তরকারি করেছিলাম, হ্যাঁ, আর এই ডাল করেছি। আর আমার লেগে আমি আর আমার একটা কুচি বাবুটা আছে, বিল্লি বাবুটা, ওর লেগে একটু মাছ, আমরা দুজনাই খাবো। তো মাছগুলো সব বাছা হলো, বেশি নেই, কটা 5টা না 6টা মনে হয় আছে মাছ। দেবের মাছগুলো শাকটা ভাজা হয়ে গেল, দেবের মাছটা করছি, তো কড়াটা পুড়ে গেছে। কড়া 5টা হয়েছে মাছ, হ্যাঁ 5টা হয়েছে, এটাই 40 টাকা দাম 5টা মাছ। এখানে ঘরের কাছে আসছে তো, ওই লেগে এত। এবার আমাদের এখান থেকে অনেকটা যেতে হয় বাজার করতে, হ্যাঁ, সবসময় সময়ও হয় না। সকালবেলা মেয়েদের বুঝতে পারছো কত কাজ, সকালবেলা উঠে কম কাজ থাকে। সকালে বাসি কাজ, আবার নাস্তা পানি ছেলেপুলের লেগে বানাও,
সেটা বানাবো, দিয়ে সময় হয়ে ওঠে না। আর আমার শরীরটাও অতটা ভালো নয়, ওই লেগে কেন অনেক দিন বিছানায় লেগে গেছিলাম, উঠতে পারছিলাম না। দিয়ে আবার আমি বলছি অনেক দিন ভিডিও ছাড়া হয়নি বলে, তা আমি বললাম একটা ভিডিও বানাই, দিয়ে আবার একটা ভিডিও বানালাম। শরীরটা আমার অনেকই অসুস্থ, পিসাব জ্বালা করে 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 এত অসুস্থ হয়ে গেছি না, কি বলবো। দিয়ে অনেক ডাক্তার দেখিয়েছি, গার্নিয়ার ডাক্তার দেখালাম। এখন আমাকে অনেক দিনই ওষুধ খেতে হবে, কী জানি কী হয়েছে বুঝতে পারি না। এখন আমাকে সব রিপোর্ট সব করতে দিয়েছে, করবো। আবার ওদিকে দেখো কচু ভাতটা করবো, তো কচুটা আবার ওদিকে সিদ্ধ করে নিচ্ছি, ভাতে দিইনি। ভাতে দিলে না কেমন ওই খোলাগুলো না কেমন হয়ে থাকে বলে আমি আর ভাতে দিইনি। দিয়ে এবারে মাছটা ঝাল করে নিই, অন্য কিছু খেতেও ভালো লাগে না, মুখে মনে হচ্ছে কোনো রুচি নেই। ওই লেগে মাছটা একটু অনেক ঝাল করে করেছি, কেন আমি একা তো খাবো, ছেলেপুলে তো আর খাবে না, ওই লেগে অনেকটা ঝাল করে বেশি করে ঝাল করেছি। এবার দেখো ফ্যানটা না মুজবো করে সময় আর আমার সময় হচ্ছে না, শরীরও কুলোচ্ছে না, দিয়ে ফ্যানটা আর মোছা হচ্ছে না। তো এত কালি জমে গেছে আর এত ঝুল জমে গেছে, তো ফ্যানটা চলছে তো খালি মুখে কালি ফালি ঝুল ফুল সব পড়ছে। তো আমি বললাম একটু ফ্যানটা একটু আপাতত ভালো একটুখানি মুছে দিই, অন্তত পড়বে না তো, অত ভালো করে এখন মুছতে হবে না। তাও দেখো ভালো করেই ধরতে গেলে মুছেছি, দেখো কালি ভর্তি হয়ে গেছে। এত কালি কি জানি, এত কালি কী করে হচ্ছে তো আমি কিছু বুঝতে পারছি না ঘরের ভেতরে। দিয়ে এত কালি হয়ে গেছে, পুরো আমার হাত ফাত কালো হয়ে গেছে। ওই একটা দিয়ে এটা একটু ওই সার্ফে ছিল একটুখানি নিচড়িয়ে দিয়ে ফ্যানটাকে মুছেছি, কেন ফ্যানে পানি ঢুকে গেলে আবার মুশকিলে পড়ে যাবে। কেন ফ্যানে পানি ঢুকে গেলে মুশকিলে পড়ে যাবে। দেখো এগুলো সকালে সব পরিষ্কার করা হয়ে গেছে, বিছনা সব ঝাড়া হয়ে গেছে। এবার বিছনাতে কালি পড়ে বলে এবার এই চাদরটা আমি কাচবো, এবার ওই চাদরটা আমি বিছিয়ে তবে আমি ফ্যানটাকে আমি মোছার ব্যবস্থা করলাম। তাও দেখছি অনেক ঝুল ফুল সব পড়ে গেছে। দিয়ে আবার ঝাঁট দিচ্ছি, আবার পরিষ্কার করে ঝাঁট দিয়ে দেখো ওদিকে সব হয়ে গেল। এবার ওদিকে সব সকালের রুটিন হয়ে গেছে। দিয়ে আবার এদিকে ওর আব্বা আবার চপ নিয়ে এসছে, বলছে একটু মানে মুড়ি মাখো। দিয়ে আবার একটু বেশি করে, আর মুড়ি তো বেশি করে একটু চানাচুর না দিলে না খেতে ভাল লাগে না। তো সবারই একটা করে চপ নিয়ে এসেছিলো, তো আমি আবার দুটো মেখে দিলাম। কেন চপ আর ফুলুরি নিয়ে এসছে, তো ফুলুরির বাপ বেটি খায়, আমি তো অত ফুলুরি খাই না। দিয়ে আমি ফুলুরিটা মাখলাম না, আমি চপটাই মাখি, তো গায়ে শক্তি নেই। দিয়ে 2 হাতে করে ভেঙে নিচ্ছি কুচি করে। তো এবার মেখে দিলে না ওরা খায়, ওই লাগে মেখে দিচ্ছি। দেখি মেখে